প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং টু অল। আজকে আমরা একাদশ শ্রেণী হিসাবশাস্ত্র এই বইটির প্রথম চ্যাপ্টার শুরু করব। তার আগে বলে দিই যে আমাদের মনের মধ্যে অনেক বদ্ধমূল ধারণা আছে যে কমার্স মানে এই অ্যাকাউন্টেন্সি মানেই অঙ্ক। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অ্যাকাউন্টেন্সি হিসাবশাস্ত্র এটা আমরা নিজেদের অজান্তেই আমরা করি, বাড়িতেও করি, বিভিন্ন প্রত্যেকের বাড়িতে হিসাব রাখা, যে আমরা কিছু নিয়ে বাজার করতে গেছি, কিছু টাকা নিয়ে বাজার করতে দিয়েছি, বাবা হয়তো বাজার করতে দিয়েছেন, তো সেখানে কিছু জিনিসপত্র কিনে বাদ বাকি যেটুকু ব্যালেন্স থাকলো আমি বাবাকে হিসাব দিয়ে বুঝিয়ে দিলাম, দ্যাট ইজ হিসাব। এটা আমরা করি, কিন্তু আমি শুনেছি প্রায় অনেক ছেলে মেয়েদের কাছে যে অ্যাকাউন্টেন্সি মানে খুব অঙ্কের ব্যাপার, কিন্তু না, একদম সম্পূর্ণ এটা ভ্রান্ত ধারণা। যাই হোক, আমি এই সমস্ত ব্যাপারে কিছু বলতে যাচ্ছি না। আমি মেনলি আমাদের এই রকম ভিডিও ক্লাস, যেহেতু বর্তমান পরিস্থিতিটা খুব একটা জোরালো পরিস্থিতি, এই 2020 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছে আমাদের কোভিড-19 জন্য স্কুল সমস্ত বন্ধ। ছাত্রছাত্রীদের কথা ভেবে সরকার সমস্ত স্কুল কলেজ বন্ধ রেখেছেন। তো এমতো অবস্থায় ছাত্রদের যাতে একটু সুরাহা হয় সেই জন্য আমরা ক্লাস করছি, এবং এই ক্লাসটা আমাদের এই রাজনগর বিশ্বম্বর হাই স্কুলে যে অনলাইন ক্লাস সিস্টেম আছে তার মাধ্যমেই এটা প্রকাশ করে। আমাদের প্রমিতা বাংলা বলে একটা চ্যানেল আছে, সেই প্রমিতা বাংলা চ্যানেলের মাধ্যমেই এটা প্রকাশ করা হয়। তো সেই প্রমিতা বাংলা আমরা যে ভিডিওগুলোকে আমরা আপলোড করছি, আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট ওই প্রমিতা বাংলা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কী হবে, যত নতুন নতুন ভিডিও এখানে আপলোড হবে সবগুলোই কিন্তু তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাবে। তো সে কারণে আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা এই প্রমিতা বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখন আমরা এই হিসাবশাস্ত্রে একাদশ শ্রেণী যে প্রথম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। এই ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারে স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটা একটা নতুন জিনিস। এই অ্যাকাউন্টিং জিনিসটা কি? অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব নিকাশ। এই হিসাব নিকাশ জিনিসটা কি? তো হিসাব নিকাশ জিনিসটা আমরা আলোচনা করব। তার আগে এই হিসাব নিকাশের যে টোটাল প্রসেসটা আছে, কিভাবে হিসাব নিকাশটা হয় সেই প্রসেসটা আগে জানবো। তারপরে দেখা যাবে যে হিসাব নিকাশ বোঝাটা আমাদের পক্ষে অনেক সোজা হয়ে যাচ্ছে। হিসাব নিকাশ জিনিসটা কি তার আগে আমরা কি করব, প্রসেসগুলো দেখব। সাপোজ আমি ধরে নিই যে কোনো একজন লোক, সাপোজ সে রাম, একটা বিজনেস শুরু করেছে। এই রাম বিজনেস যে শুরু করেছে, এটা সাপোজ আমি বিজনেস করছি। রাম বিজনেস শুরু করেছে। এই রাম বিজনেস প্রথমে যে শুরু করলো, এবারে আমরা কিভাবে এই হিসাব নিকাশটাকে
মেনটেন করব, তার প্রসেসটা, এই প্রসেস আমরা এক এক করে আলোচনা করব এই এক্সাম্পলটাকে সামনে রেখে। প্রথমে আমাকে যাই কিছু ঘটনা ঘটুক এই বিজনেসের ক্ষেত্রে, কোনটা আমাদের বিজনেসের লেনদেন সেটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা বিজনেস ট্রানজাকশন, কোনটা বিজনেস ট্রানজাকশন নয়, সেটা আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ প্রসেস নাম্বার 1-এ আমি করব আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন। আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন। সাপোজ দেখা গেল যে এই বিজনেস থেকে দুটো জিনিস, আমি গুডস পারচেস করেছি, পারচেস গুডস ওয়ার্থ ₹5,000 এবং ইলেকট্রিক বিল দিয়েছি, ইলেকট্রিক বিল ফর ওন, মানে মালিকের বাড়ির ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে, বিজনেস থেকে আমরা দিয়েছি 2,000 বা আমি 2,000 টাকা পেমেন্ট করেছি। দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গুডস কিনেছি আর একটা ইলেকট্রিক বিল পেমেন্ট করেছি। এই দুটো ঘটনা আমাদেরকে দিয়ে দিল, মালিকের ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে আর একটা আমি গুডস পারচেস করেছি। তাহলে এর মধ্যে আমি কোনটাকে বিজনেস ট্রানজাকশন হিসাবে নিয়ে আসবো? আউট অফ দিস টু ট্রানজাকশনস which will be the business transaction? তো ন্যাচারালি আমরা বুঝতেই পারছি যে এই গুডস আমি পারচেস করেছি বিজনেসের জন্য, এটাই হচ্ছে আমাদের বিজনেস ট্রানজাকশন। এটাই আমরা প্রথমে আইডেন্টিফাই করব। অ্যাকাউন্টিং এর প্রথম হচ্ছে কোনো লেনদেন হয়ে গেল, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, যে সমস্ত ঘটনাগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং আমরা বিজনেসের দেখব যে আর্থিক পজিশন চেঞ্জ হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, সেগুলোকেই আমরা কি করব, বিজনেস ট্রানজাকশন হিসাবে নিয়ে আসবো। প্রথম হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন, এইটা কিন্তু করতে হবে। অর্থাৎ আমাদের আর্থিক লেনদেনের শনাক্তকরণ, এর বাংলা হচ্ছে আর্থিক লেনদেনের শনাক্তকরণ। অর্থাৎ লেনদেন অনেক রকম হবে, কিন্তু কোনটা আমাদের আর্থিক লেনদেন সেইটা শনাক্তকরণ, আইডেন্টিফাই করতে। সেই জন্য ফার্স্ট প্রসেস হচ্ছে আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন। 2 নম্বর প্রসেস, মেজারিং দ্য আইডেন্টিফাইড ট্রানজাকশনস। মেজারিং দ্য আইডেন্টিফাইড ট্রানজাকশন। অর্থাৎ পরিমাপ করতে হবে কিসে? মেজারিং দ্য আইডেন্টিফাইড ট্রানজাকশন, যে লেনদেনটা হলো সেটাকে এবারে মেজারমেন্ট করতে হবে। অর্থাৎ কিসে মেজারমেন্ট করব না, দ্যাট শুড বি ইন দ্য মানি ভ্যালু। মানি ভ্যালুতে আমাকে মেজার করতে হবে। অর্থাৎ এটা কি করবে, পরিমাপ যোগ্যতা।
পরিমাপ যোগ্য ইন টার্মস অফ মানি। যে লেনদেনটা হলো, প্রথমে আমি এটা ধরলাম যে এটা আমার বিজনেস ট্রানজাকশন। বিজনেস ট্রানজাকশন হওয়ার পরে আমাকে দেখতে হবে এর মানি ভ্যালু কত, কত টাকাতে এটা ট্রানজাকশনটা হয়েছে। তাহলে এই যে পারচেস গুডস ₹5,000, তাহলে আমি এটা ধরছি বিজনেস ট্রানজাকশন। সেকেন্ড আমাকে কি করতে হবে না, মেজারমেন্ট দা আইডেন্টিফাইড ট্রানজাকশন। আমি ট্রানজাকশন এটা আইডেন্টিফাই করলাম, এটা বিজনেস ট্রানজাকশন, তার মানি ভ্যালুতে আমাকে মেজার করতে হবে, পরিমাপ করতে হবে। যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেগুলোই কিন্তু আমরা এই অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে নিয়ে আসবো। প্রথম হচ্ছে আমাদের মানি ভ্যালুতে কনভার্ট করতে, মানি ভ্যালুতে আমাকে আইডেন্টিফাই করতে হবে বা মেজার করতে হবে। 3 নম্বর, তাহলে এবারে প্রথম হচ্ছে আমি কোনো একটা ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশন হলো, আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন। 2 নম্বর, মেজারমেন্ট, মেজারিং দ্য আইডেন্টিফাইড ট্রানজাকশন ইন টার্মস অফ মানি। মানিতে আমরা ওটাকে মেজার করলাম, পরিমাপ করলাম। 3 নম্বর হচ্ছে রেকর্ডিং। 3 নম্বর হচ্ছে রেকর্ডিং, মানে কি লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ আমাকে রেকর্ড করতে হবে। আমাকে তো কোনো না কোনো জায়গায় লিখতে হবে। এমন নয় যে আমার হাজার হাজার ট্রানজাকশন হবে, আমি মাথা মেমোরিতে রেখে দেবো, এটা সম্ভব না, কোনো কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমাকে রেকর্ড করতে হবে। এবার আমার দেখা যাচ্ছে আমি অনেকবারই গুডস পারচেস করেছি, সাপোজ বিজনেসে অনেক আমি গুডস পারচেস করেছি, আবার সেলও করেছি, গুডস সেলও করেছি। গুডস পারচেসও করেছি, আবার সেলও করেছি। বিভিন্ন সময় ব্যবসার প্রয়োজনে আমাকে গুডস পারচেস করতে হয়েছে, আবার গুডসগুলোকে আমাকে সেল করতে হয়েছে। তাহলে আমি যখনই আমার গুডসটা পারচেস করা হয়েছে বা সেল করা হয়েছে, সেটাকে তো আমি মানি ভ্যালুতে কনভার্ট করে ফেলেছি। প্রথমে আমি আইডেন্টিফাই করেছি যে এটা আমার বিজনেস ট্রানজাকশন, এবং তারপরে আমি মেজারমেন্ট করেছি এটা কত টাকা ভ্যালুতে আমি কিনেছি বা কত টাকা ভ্যালুতে আমি বিক্রি করেছি। তাহলে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেকেন্ড যে প্রসেসটা আছে, সেটাও আমি করেছি। 3 নম্বর হচ্ছে এর রেকর্ডিং। তাহলে আমাদের একটা এখানে আমরা কি করব, পারচেস সেল এগুলোকে সমস্ত রেকর্ড করব। পি এস পি এস পি পি এস এরকম করে বিভিন্ন সময় আমি পারচেস করেছি। এখন আর সেলও করেছি। এখন এইগুলোকে আমাকে রেকর্ডিং করতে হবে। তাহলে এইগুলোকে রেকর্ডিং করব কোথায় না, যেখানে আমরা রেকর্ডিং করব তাকে বলা হচ্ছে জার্নাল। জার্নালে রেকর্ডিং করব, জাবেদা বলা হয়, JOURNAL। আমরা পরে ডিটেলস এগুলো প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলস পড়ব। এখন জাস্ট একটা প্রসেসটা দেখে নিই, কিভাবে আমরা কোনো একটা বিজনেস ট্রানজাকশন হলে আমরা হিসাবের বইতে তার কিভাবে তার প্রসেসটা মেনটেন করতাম। তাহলে ফার্স্ট হচ্ছে আমি আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন করলাম। 2 নম্বর, মেজারিং দ্য আইডেন্টিফাইড ট্রানজাকশন ইন টার্মস অফ মানি। সেকেন্ড হচ্ছে আমি লিপিবদ্ধ করব, সেটা কোথায় না জার্নাল। যে বইটা আমরা লিপিবদ্ধ করব তাকে বলা হচ্ছে জার্নাল। কোনো লেনদেন যখন সংগঠিত হয়ে যাচ্ছে, প্রথমেই আমরা যেখানে লিপিবদ্ধ করব সেটাকে বলা হচ্ছে জার্নাল। তাহলে জার্নালে আমরা লিপিবদ্ধ করে দিচ্ছি। তাহলে যে বইটা আমরা লিপিবদ্ধ করছি সেটাকে কি বলা হবে, জার্নাল। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা শুরু করছি
3 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি। ফার্স্ট কী করেছি আমরা, আইডেন্টিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশান, অর্থাৎ প্রথমে যে ট্রানজাকশানটা হচ্ছে সেটা বিজনেসের কিনা সেটা আমাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে মেজার করতে হবে ইন টার্মস অফ মানি, অর্থাৎ তাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে হবে কত টাকা। তারপরে 3 নম্বর আমরা করেছিলাম সেটাকে রেকর্ডিং করেছিলাম থ্রু জার্নালের মাধ্যমে রেকর্ড করেছিলাম। নেক্সট 4 নম্বর আসছি ক্লাসিফাই, সেটাকে শ্রেণী বিভাগ করতে হবে। এখন আমরা ওইখানে যে রেকর্ডিং করেছি সেখানে দেখো আমাদের কি আছে, পারচেজ সেল এইরকম করে দেওয়া আছে। এবারে যদি টোটাল পারচেস আমি জিজ্ঞেস করি সেটা কিন্তু বলা মুশকিল। ওই রকম রেকর্ডিং থেকে আমি রেকর্ড করেছি পারচেস সেল, বিভিন্ন ডেটে পারচেস হয়েছে, বিভিন্ন ডেটে সেল হয়েছে, পারচেস সেল এইরকম করে অনেক কিছু, অনেক ট্রানজাকশান হয়েছে। এবারে আমি যদি 1 বছর পরে বলি যে টোটাল কত পারচেস হয়েছে, এবারে অ্যাকাউন্টেন্টের পক্ষে খুব সমস্যা, তো যে কোনো অ্যাকাউন্টেন্টের পক্ষে সমস্যা। সেই জন্যে যে সমস্ত ট্রানজাকশানগুলো হবে রেকর্ড করেছি আমরা, সেই রেকর্ডিং ট্রানজাকশানগুলোকে এবারে আমাকে ক্লাসিফাই করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে, শ্রেণীবদ্ধ করা। অর্থাৎ পারচেসগুলোকে সব এক জায়গায় নিয়ে আসবো, সেলগুলোকেও সমস্ত এক জায়গায় নিয়ে আসবো। এই যে আমাদের ট্রানজাকশান হয়েছে আমরা দেখিয়েছি, এই যে পারচেস, এই পারচেস, এই পারচেস, এই পারচেস, এই সমস্ত পারচেসগুলোকে আমরা কি করলাম, এই পারচেসের জায়গায় নিয়ে আসলাম, একটা জায়গায় নিয়ে চলে আসছি, পারচেস পারচেস পারচেস, এইগুলোকে আমরা পারচেসগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। আবার সেলগুলো, যত সেল আছে এই সেলগুলোকে আমরা সেলের জায়গায় নিয়ে আসছি, সেল আসছে। তাহলে এই সমস্ত পারচেস এবং সেল দুটোকে আলাদা করলাম, ভাগ করলাম, যে আমার টোটাল কত পারচেস হয়েছে, কত সেল হয়েছে সেগুলো জানার জন্য আমি সবগুলোকে ক্লাসিফাই করলাম। আগে এক জায়গায় ছিল, বিভিন্ন ভাবে ছিল, সেগুলোকে আমরা কি করলাম, এবারে আলাদা আলাদা করে নিলাম। টোটাল পারচেসগুলোকে এক জায়গায় করলাম, সেলগুলোকে আলাদা জায়গায় করলাম। আমরা এটা যার মাধ্যমে করছি, যেখানে করছি আমরা সেটাকে বলি কি লেজার বা খতিয়ান। আমরা নাম শুনেছি, খতিয়ান নাম শুনেছি। আমরা দোকানে যখন যাই, বিভিন্ন দোকানে দেখবে তোমরা যে বাকিতে ট্রানজাকশানগুলো হয়, তো সেখানে দেখা যায় যে প্রত্যেকের নামে একটা করে পেজ থাকে। সেই পেজে কে কবে পারচেস করেছে, কে কত টাকা পেমেন্ট করেছে, কোন ডেটে, সব কিন্তু লেখা থাকে। আমাদের যে ঘরোয়া দোকানগুলোতে থাকে, আমরা বাকি যেগুলো করি সেখানেও তারাও একটা খাতা মেনটেন করে। আমার নামে একটা অ্যাকাউন্ট করলো, আমার নামে একটা পেজ করলো, সেই পেজের মাধ্যমে আমি কবে কবে টাকা দিচ্ছি, কবে কবে কি মাল কিনছি, কবে কি মাল ফেরত দিচ্ছি, সেগুলো সমস্ত লেখা। সেগুলোকে বলা হচ্ছে কি লেজার। অর্থাৎ একই জাতীয় লেনদেনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো। পারচেস তো পারচেসের জন্য একটা আলাদা জায়গা থাকে, সেল তো সেলের জন্য একটা আলাদা থাকে। যার মাধ্যমে করছি সেটাকে বলা হচ্ছে লেজার বা খতিয়ান। তাহলে এ পর্যন্ত আমরা কি করেছি, প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন, তারপরে করছি মেজারিং ইন টার্মস অফ মানি, 3 নম্বর করেছি কি রেকর্ডিং করেছি, 4 নম্বর কি করলাম ক্লাসিফাই করলাম, অর্থাৎ এটাকে শ্রেণীবদ্ধ করলাম। নেক্সট আমরা আসছি, শ্রেণীবদ্ধতা করে দিলাম আমরা ঠিকঠাক, যেটা যেদিকে যাওয়ার কথা দিয়ে দিলাম। এবারে বছরের শেষে আমরা একটু আগে বলেছিলাম যে এগুলোকে কেন করছি এক জায়গায়, না টোটাল কত আমাদের বছরে পারচেস হয়েছে সেটা জানার জন্য, টোটাল কত আমাদের সেল হয়েছে সেটা জানার জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো করছি। তাহলে টোটাল কত পারচেস হয়েছে, টোটাল কত সেল হয়েছে, টু নো দ্য টোটাল পারচেস অর টোটাল সেলস, আমরা কি করছি এগুলোকে সামারাইজ করছি, যোগ করে দিচ্ছি। যে বছরের শেষে আমি ধরলাম যে আমার টোটাল পারচেস হয়েছে আমার 80,000, আবার টোটাল সেল হয়েছে আমার 60,000। তো এই যে সামারাইজিং, এটাকে বলা হচ্ছে সামারাইজ করা।
এবং এখানে আমরা এই সামারাইজিং করছি কেন না, আমাদের টোটাল জিনিসটাকে জানার জন্য এবং বিজনেসের টোটাল পজিশনটাকে জানার জন্য। আমরা প্রথমে কি করি এটা সামারাইজিং এর ক্ষেত্রে না, প্রথমে আমরা করি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়া মিল, রেওয়া মিল। আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে, আমরা প্রত্যেকটা পড়বো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা সব কিছু দেখবো এখানটায় যে কিভাবে কি হয়। শুধু নামগুলো মনে রাখতাম। সামারাইজিং এ যেরকম আমরা রেকর্ডিং এর ক্ষেত্রে কি করেছিলাম, জার্নাল করেছিলাম। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি করেছিলাম, আমরা লেজার করেছিলাম। সামারাইজিং এর ক্ষেত্রে কি করি, ট্রায়াল ব্যালেন্স করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি। প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি হিসাব। প্রফিট মানে আমরা জানি লাভ ও ক্ষতি, লাভ ক্ষতি নির্ণয় করতে করি। আর ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট মানে উদ্বর্তপত্র, উদ্বর্তপত্র। তো এই যে জিনিসগুলো আমরা প্রত্যেকটা এগুলো সব পড়বো, চিন্তা করার ব্যাপার নেই, ঘাবড়ানোরও কোনো ব্যাপার নেই। তাহলে এই সামারাইজিং এর ক্ষেত্রে আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স করি। যেরকম আমরা রেকর্ডিং এর ক্ষেত্রে লেজার করি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা লেজার করি, সরি ভুল বললাম আমাকে, রেকর্ডিং এর ক্ষেত্রে জার্নাল করি, ক্লাসিফাই এর ক্ষেত্রে লেজার করি, এবং সামারাইজিং এর ক্ষেত্রে আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট। লাভ ও ক্ষতি নির্ণয়ের জন্য আমরা প্রফিট অ্যান্ড লস করি, আর ব্যালেন্স শিট করি অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের আর্থিক পজিশন জানার জন্য, আর্থিক ফলাফল জানার জন্য। কত আমাদের সম্পত্তি আছে বছরের শেষে, বছরের শেষে কত আমাদের দায় আছে, সেইগুলো জানার জন্য আমরা কি করি, এই ব্যালেন্স শিট করি। ঠিক আছে, তাহলে আমরা এ পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম, যে প্রসেসগুলো দেখেছি, সেই প্রসেস 5টা দেখেছি। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন, অর্থাৎ আমাদের আর্থিক লেনদেনকে শনাক্তকরণ করা। তারপরে এটা পরিমাপ করা, পরিমাপ করতে হয়েছে মেজারমেন্ট, মেজারিং ইন টার্মস অফ মানি, মেজারিং অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন ইন টার্মস অফ মানি। রেকর্ডিং করতে হয়েছে, এই রেকর্ডিংটা আমরা কার মাধ্যমে করেছি, জার্নালের মাধ্যমে করেছি। ক্লাসিফাইটা কার মাধ্যমে করেছি, লেজারের মাধ্যমে করলাম। আর সামারাইজিং করলাম, এরপরে আরেকটা চলে এলো এস, এই সামারাইজিং করেছি কার মাধ্যমে, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট, এইগুলোর মাধ্যমে আমরা সামারাইজিং করি। ঠিক আছে, নেক্সট আমরা 6 নম্বর পয়েন্ট শুরু করছি, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই মানে কি, বিশ্লেষণ, বিশ্লেষণ করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এগুলো কিন্তু কোম্পানির যে লোকজন থাকে তারা কিন্তু করতে পারে, এগুলো কোনো বাইরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলোকে অ্যানালাইসিস করতে হয়। এবং যারা করে তাদেরকে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলি। এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এসে সেগুলো টোটালটাকে অ্যানালাইসিস করে এবং সেটাকে ব্যাখ্যা করে। তার বিভিন্ন প্রসেস আছে, যে আমাদের যে প্রফিট হয়েছে তার পার্সেন্টেজ কত, গত বছরে যা প্রফিট হয়েছিল তার থেকে বেড়েছি না কমেছি, যদি কমে থাকে তার রিজনগুলো কি কি, যদি বেড়ে থাকে কি কারণে বেড়েছে, আরও ভবিষ্যতে কি পরিকল্পনা নেবে, সেগুলো সমস্ত আছে, সেগুলো ব্যাখ্যা করা, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কনক্লুশন করা। এটাকে উপসংহারটা কনক্লুড করতে, যে আমার টোটাল সেল আমরা আগে দেখেছিলাম যে 60,000 এবং টোটাল পারচেস আছে 80,000। তাহলে এবারে প্রফিট অথবা লস আমাদের এইটার ব্যাপারে ডিসিশন নিতে হবে, যে আমাদের লস হয়েছে না প্রফিট হয়েছে। আমাদের এই টোটাল সেলস 60,000 না টোটাল পারচেস 80,000 দেখে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে লস হয়ে গেছে, নাও হতে পারে। কারণ দেখা যাবে যে আমি হয়তো 30,000-এর মালটা আমি হয়তো 60,000 টাকায় বিক্রি করছি, তাহলে আরও তো আমাদের 50,000 টাকা স্টক পড়ে আছে।
তো এটা বিভিন্ন, যাই হোক সেগুলো পরে আসবো আমরা। মনে হয় অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন করতে হবে, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে এ পর্যন্ত আমরা কি দেখলাম না, প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন, আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন অর্থাৎ বিজনেস ট্রানজাকশন আইডেন্টিফাই করলাম। 2 নম্বর কি করেছি আমরা, মেজার করেছি, মেজারমেন্ট অফ ট্রানজাকশনস ইন টার্মস অফ মানি। তারপরে আমরা কি করেছি, রেকর্ডিং করেছি। রেকর্ডিং করার পরে আমরা কি করেছি, তাকে ক্লাসিফাই করেছি। ক্লাসিফাই করার পরে আমরা কি করেছি, সামারাইজ করেছি। সামারাইজিং করার পরে অর্থাৎ সার সংক্ষেপণ করেছি। এই সার সংক্ষেপণ করার পরে আমরা করেছি কি না, আমাদের অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, 1 2 3 4, হ্যাঁ, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটা করেছি। আর লাস্ট আমরা এই পর্যন্ত করেছি। তাহলে এরপরে আসছে কমিউনিকেটিং টু ইউজার্স। এই যে আমরা প্রফিট করলাম বা আমাদের টোটাল জিনিসটাকে যে ব্যাখ্যা করা হলো, যে আমরা যে বিজনেসটা চালিয়েছি সেই বিজনেসে যা কিছু আমরা করেছি টোটাল ব্যাখ্যা করলাম, সেটাই বলি কাদের কাছে এটা পরিবেশন করতে হবে না, কমিউনিকেট করতে হবে, ব্যবহারকারীদের সংবাদ প্রেরণ করতে হবে, কমিউনিকেটিং টু ইউজার্স, যারা এটা ব্যবহার করে। এখন এই যে রেজাল্ট আমরা করেছি, প্রফিট অথবা লস যাই কিছু, এই রেজাল্টগুলো পরিবেশন করতে হবে। সেই যে ইউজার্স অর্থাৎ ব্যবহারকারী, এটা কারা, 2 ধরনের ব্যবহারকারী আমরা, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক, বাইরের লোক, নিজেদের মধ্যে লোক, আর একটা হচ্ছে বাইরের। নিজেদের মধ্যে কে কে বলবে, ম্যানেজমেন্টে যারা থাকে, যারা এই বিজনেসটাকে পরিচালনা করে, ডাইরেক্টর ফাইরেক্টর, এই সমস্ত ডাইরেক্টর ম্যানেজমেন্টে যারা থাকে তারা কোথা, মালিক টালিক এইসব, পার্টনার যদি আমাদের অংশীদারি কারবার হয় তাহলে অংশীদার তারাও কিন্তু এই জিনিসগুলো থাকে, অর্থাৎ ভেতরে যারা, মানে আমার কোম্পানির অভ্যন্তরে। আর একটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে বাহ্যিক, বাইরের লোক। কারণ আমার কোম্পানি চালাতে গিয়ে, আমার বিজনেস চালাতে গিয়ে হয়তো বাইরে থেকে আমাকে ইনভেস্টমেন্ট নিতে হয়েছে, আমাকে টাকা নিতে হয়েছে। যারা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টার্স অর্থাৎ বিনিয়োগকারীরা, এই বিনিয়োগকারীদেরকে কিন্তু আমার তথ্য প্রেরণ করতে হবে। কারণ আমি যদি তথ্য ঠিক মতো তাদের সামনে না উপস্থাপন করি, তারা বিনিয়োগ করবে না আমার কোম্পানিতে বা আমার বিজনেসে বিনিয়োগ করবে না। সে কারণে ওদের কাছে আমার তথ্য দিতে হবে। লেন্ডার্স মানে যারা আমাদেরকে ঋণ দেয়, সেই ঋণ দাতাদের কাছেও আমাদেরকে কিন্তু এই তথ্যটা পরিবেশন করতে হবে। সাপ্লায়ার্স যারা আমাকে গুডস সাপ্লাই করে, যে কাস্টমার যারা আমাদের কাছ থেকে মাল নেয়, পাবলিক, টোটাল সবার কাছে কিন্তু আমাদের এই সংবাদগুলো প্রেরণ করতে হবে, আমার কোম্পানির কি পজিশন আছে, আমার বিজনেসের কি পজিশন আছে। এই হচ্ছে টোটাল আমাদের অ্যাকাউন্টিং প্রসেস। এই প্রসেস হচ্ছে 7টা প্রসেস আমাদেরকে মনে রাখতে হবে। কি কি 7টা না, আমরা আগে বলেছি আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন, মেজারিং ইন টার্মস অফ মানি, অর্থাৎ মেজারমেন্ট করতে হবে, রেকর্ডিং করতে হবে, ক্লাসিফাই করতে হবে, সামারাইজ করতে হবে, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, আর লাস্ট কি বললাম, কমিউনিকেটিং টু ইউজার্স। কমিউনিকেটিং টু ইউজার্স। তাহলে এই 7টা হচ্ছে আমাদের প্রসেস। এই 7টা প্রসেসের মধ্যে প্রথমে আইডেন্টিফিকেশন আমরা বলেছি, তারপরে মেজারমেন্ট করেছি, তারপরে রেকর্ডিং করেছি। আমরা রেকর্ডিং কোথায় করেছি বলেছি, জার্নাল, এটাকে বলবো আমরা কি, জার্নাল বা জাবিদা। আমরা গ্রাম্য ভাষায় শুনি জাবদা খাতা, জাবেদা। তারপরে ক্লাসিফাই করেছি কোথায় না, আমরা এটাকে বলেছি লেজার মানে খতিয়ান। তারপরে আমরা করেছি কি না, সামারাইজ করেছি, অর্থাৎ এটাকে সার সংক্ষেপণ করেছি। সার সংক্ষেপণ করেছি কোথায় না, ট্রায়াল ব্যালেন্স, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করলাম,
এরপরে আমরা কি করলাম, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করেছি। কি এখানে কি করেছি, রেজাল্টটাকে করেছি, রেজাল্ট। এখানে আমরা রেজাল্টটাকে অ্যানালাইসিস করেছি, যা রেজাল্ট রেজাল্ট। কমিউনিকেটিংটা কি করেছি না, ইন্টারনাল ইউজার্স এন্ড এক্সটার্নাল ইউজার্সকে আমরা কমিউনিকেট করেছি। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রসেস। এটাকে আমরা বলতে পারি প্রসেস অফ অ্যাকাউন্টিং, প্রসেস অফ অ্যাকাউন্টিং, অথবা আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক্স, অথবা আমরা বলতে পারি অ্যাট্রিবিউট। তাহলে প্রসেস অফ অ্যাকাউন্টিং বললেও আমাদের এই 7খানা আসবে, ক্যারেক্টারিস্টিক্স বললেও আসবে 7খানা, অ্যাট্রিবিউট বললেও আমাদের এই 7খানা পয়েন্ট আসবে। অর্থাৎ আমাদের একটা শর্টকাট ফর্মুলা মনে রাখতে হবে, IMRCS এই 5টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা একটু বলেছিলাম, প্রথমেই শুরু করার আগে বলেছিলাম যে বিফোর ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং আমাদের এইটা জানলে খুব সুবিধা হবে যে আমাদের প্রসেসটা কিভাবে হবে। এরপরে আমরা আলোচনা করছি হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এটা আমরা আলোচনা করছি। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।